হ্যালো ভিউয়ার্স, আমি নুরিয়াল মুন্না। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ট্রিগারের টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের মাঝে অন্য একটি এক্সাম্পল নিয়ে হাজির হয়েছি। তো আমরা চলুন দেখা যাক। তো এখানে অ্যাট ফার্স্ট আমি টোটাল 4টা টেবিল এখানে আমি ক্রিয়েট করে নিচ্ছি। একটা হচ্ছে প্লে 1, দুই হচ্ছে প্লে 2, প্লে কাউন্ট অ্যান্ড টোটাল প্লে কাউন্ট। আসলে এর প্রবলেমটা কি একটু আমরা জেনে নিই। যে আমরা সচরাচর খেলাধুলা খেলি, ওখানে ম্যাচ ভিত্তিক খেলাধুলাগুলো হয় থাকে। পরে একজন উইনার হয় এবং লস্ট, কেউ হারে অথবা কেউ জিতে, মানে কেউ উইন হয় বা কেউ পরাজিত হয়, রাইট? তো তেমনই একটা টেবিল নিচ্ছি, প্লে 1 নামক একটা টেবিল, যে টেবিলের কাজ ম্যাচের নাম এখানে দিব এবং উইন, সে ম্যাচটা মানে উইন হইল। যদি উইন হয় তাইলে প্লে 1-এ আমরা ইনসার্ট করব ভ্যালু। যদি লস্ট হয় তাহলে ম্যাচের নাম আর কোন ম্যাচটা লস্ট হইলো ওইটা দেবো। এক কথায় প্লে 1-এ উইনের ম্যাচের নাম এবং উইনাররা থাকবে, এবং প্লে 2-তে ম্যাচের নাম এবং যারা লস্ট হয়েছে, পরাজিত হয়েছে, সেই ভ্যালুগুলো আমরা ইনসার্ট করব, রাইট? আচ্ছা, তো এখন প্লে 1-এ এমন একটা আমি ট্রিগার ক্রিয়েট করব যে ট্রিগারের কাজ হবে যে আমি কটা ম্যাচ খেললাম, ওই ম্যাচ অনুসারে যে সেই ম্যাচটা উইন হইলাম না লস হইলাম, এই ডাটাগুলো বা এই ভ্যালুগুলো আমার প্লে কাউন্ট নামক একটা আলাদা টেবিল দেবে। ওখানে ভ্যালুগুলো অটোমেটিক কী হবে, ট্রিগারের মাধ্যমে ইনসার্ট হবে। এবং টোটাল ধরুন ম্যাচ খেললাম 7টা ম্যাচে কয়টা ম্যাচ আমি উইনার হইলাম, কয়টা ম্যাচ আমি পরাজিত হইলাম, কয়টা ম্যাচ আমি জিতলাম, কয়টা ম্যাচ আমি হারলাম, এর টোটাল কাউন্ট করে দেখাবে। ওরকম একটা আমি টেবিল নিয়ে নিয়েছি, টোটাল প্লে কাউন্ট। তো এই কাজগুলো টোটাল হবে ট্রিগারের মাধ্যমে। গুড। তো আমার প্লে 1-এ 2টা কলাম, প্লে 2-এ 2টা কলাম এবং প্লে কাউন্টে 3টা কলাম। দ্যাটস মিন যে ট্রিগারের মাধ্যমে যখন আমি প্লে 1-এ ট্রিগারটা ক্রিয়েট করব, তখন ওই ট্রিগারটা যদি উইন হয়, প্লে 1-এ ভ্যালু যদি প্রবেশ করায়, তাহলে এই যে ম্যাচের নামটা এবং উইন, তাহলে এখানে উইন বলতে 1 ভ্যালু আসবে এবং লস্ট বলতে ভ্যালু আসবে 0। এগুলো অটোমেটিক প্লে এই যে প্লে কাউন্টে অটোমেটিক এটা কি হয়ে যাবে, ইনসার্ট হয়ে যাবে, রাইট? আচ্ছা, ট্রিগারের মাধ্যমে ইনসার্ট হবে। আবার অটোমেটিক ইনসার্ট হবে এবং কাউন্টটা যে কটা ম্যাচ খেললাম ওটার সাথে সাথে ট্রিগারের মাধ্যমেও কাউন্ট হয়ে যাবে। তো অ্যাট ফার্স্ট আমি প্লে 1-এ যে কি ডাটা আছে এটা লক্ষ্য করি। প্লে 1 যদি আমি সিলেক্ট করে রান করি, তাহলে এখানে একটা ম্যাচ আছে, পি নামে একটা ম্যাচ আছে এবং উইন হয়েছে, কারণ আমি প্লে 1-এ উইনারদের রাখছি। প্লে 2-এ এখানে লস্টে রাখবো, যে লস্ট কয়জন। এই যে এখানে আমি প্লে 2-কে আমি রান করি, সিলেক্ট করে রান করি, এই যে এখানে হচ্ছে লস্ট। কিউ নামে একটা ম্যাচ হচ্ছে যেটা লস্ট হচ্ছে, লস্টের ভ্যালু আমি রাখছি 1, রাইট? উইনের ভ্যালু রাখছি 1। এখন প্লে কাউন্ট ক্লিক করি, প্লে কাউন্টে আমি ভ্যালু দেখি। প্লে কাউন্টে আমার টোটাল ম্যাচ কয়টা হয়েছে, 2টা না, পি আর কিউ। উইন অ্যান্ড উইনার কি, উইনার হয়েছে, যেহেতু এটা উইন হয়েছে তাহলে ম্যাচটা হচ্ছে 1, এবং লস্টের ভ্যালু হচ্ছে 0, কারণ কি উইন হয়েছে তাহলে উইনার। এখন কিউতে লক্ষ্য করি, কিউ ম্যাচটা কি হয়েছে, এ কিন্তু উইনার না, এর কি হারছে, ওই জন্য হারার নিচে কি আছে, 1 আছে, মানে ম্যাচটাও হারছে। গুড। তো এই কাজগুলো, এই যে এই টেবিলটাও কিন্তু ভ্যালুগুলো যে ইনসার্ট হচ্ছে ট্রিগারের মাধ্যমে হচ্ছে। কীভাবে হচ্ছে এটা আমি পরে লক্ষ্য করবো। আবার এখানে লক্ষ্য করি আরেকটা টেবিল আছে, এই টেবিলটার কি ভ্যালু আপাতত আছে ওটা লক্ষ্য করি। যে 2টা ম্যাচ হয়েছে, একটা ম্যাচে কিন্তু জিতছে, একটা ম্যাচে হারছে, এটা কাউন্ট করে দেখাচ্ছে, রাইট? গুড। আর এটা একটা আমি আইডি যে কোনো একটা দিচ্ছি। গুড। এখন আমরা ট্রিগারটা লক্ষ্য করি যে ট্রিগারটা আমি কিভাবে ক্রিয়েট করছি। তো আমি ট্রিগার ক্রিয়েট করছি প্লে 1-এ, প্লে 1 নামক টেবিলে। কি দিছি, যে এই যে আমি যে দেখলাম প্লে কাউন্ট, এই যে এটা যখন আমি রান করা, এখানে যে দেখলাম যে এই যে প্লে কাউন্ট, যে ম্যাচ, এখানে টোটাল ম্যাচগুলো দেখাইছে, টোটাল ম্যাচগুলো দেখাইছে এবং ম্যাচটা উইন হলো না লস্ট হইলো ওই ভ্যালুগুলো দেখাইছে এখানে। তো এটা কিভাবে আসছে একটু লক্ষ্য করি। যখন আমি প্লে 1 মানে কি, 2টা কলাম, একটা নেম ম্যাচের কলাম, ম্যাচের নাম থাকবে, আর অপরটি হচ্ছে ম্যাচটাও উইন হইলো, ওই উইনের ভ্যালু আমি 1 প্রবেশ করাই দিছি। তাহলে প্লে 1-এ যখন ভ্যালু প্রবেশ করাবো, ইনসার্ট করাবো, তাহলে লস্টের মানটা অটোমেটিক কি 0 হয়ে যাবে, কারণ প্লে 1-এ সব কারা থাকে, উইনাররা। তাই উইনারের ভ্যালু 1 আর লস্টের ভ্যালু কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। তো টোটাল কাউন্টে যখন ভ্যালু যাবে, কটা ভ্যালু টোটাল কাউন্টের কলাম কটা, 3টা, ম্যাচের নাম, উইন আর লস, তাই না? তাই যখন প্লে 1-এ আমি ভ্যালু ইনসার্ট করবো, এই যে এখানে যে আমি ট্রিগারটা যখন ফায়ার করবে, তখন প্লে কাউন্টে কে যাবে, ম্যাচের নামটা যাচ্ছে, উইনার বলতে ভ্যালুটা 1 যাচ্ছে, কিন্তু ওর লসটা কি সবসময় 0 থেকে যাবে, তাই না?
কারণ প্লে ওয়ানে কি উইনাররা থাকে, তাহলে উইনারের ভ্যালুটা যাবে এবং লস্টের ভ্যালুটা কি আমি ডিরেক্টলি 0 আগে থেকে আইডেন্টিফাই করে দিয়েছি, কারণ ওখানে কোনো লস্ট হয়নি, কি ও জিতছে, কারণ প্লে ওয়ানে তো উইনাররাই থাকে, রাইট। তো এখানে একটা আমি কোয়ারি চালাইছি, গুড। এইবার কাজ হচ্ছে আমি টোটালটা যে কাউন্ট করব, টোটাল যে ম্যাচটা, টোটাল ম্যাচ কাউন্ট হবে, কয়জন উইনার ওইটা কাউন্ট হবে, টোটাল ম্যাচের উইনার কয়টা, মানে টোটাল ম্যাচ হইলো 7টা, এখন উইন কয়টা ম্যাচ জিতলো, 5টা ম্যাচ, তাহলে এটা কাউন্ট করে দেখাতে হবে। তো কাউন্ট করে দেখার জন্য টোটাল প্লে কাউন্টে আমার কলাম আছে কয়টা, 4টা, একটা হচ্ছে আইডি, একটা আইডি নিয়ে নেব, ম্যাচ কাউন্ট করে দেখাবে যে কয়টা ম্যাচ হয়েছে, এই ম্যাচের ভ্যালুটা, তাহলে আমি কি করছি দেখছি এখানে আপডেট, কোন টেবিল থেকে আপডেট করব, কোন টেবিলকে আপডেট করব, টোটাল প্লে কাউন্ট টেবিলকে আপডেট করব, তারপর কি সেট করে দিছি টি ম্যাচ, এই এই যে টি ম্যাচ কি এখানে টোটাল ম্যাচ কয়টা আছে এটা কাউন্ট করে দেখাবে। তাহলে আমি কোয়ারি চালাইছি সিলেক্ট কাউন্ট স্টার ফ্রম, সাধারণ যে কোয়ারিটা, কোন টেবিল থেকে, প্লে কাউন্ট টেবিল থেকে, কারণ প্লে কাউন্ট টেবিলেই টোটাল ম্যাচ কোনটা জিতলো কয়টা হারলো ওখানে সব কিছু আছে, রাইট, গুড। হায়ার যখন এন আইডি ইজ ইকুয়াল টু 1, একটা আইডি আমি রাখছি, এই যে প্রথম একটা আইডি আগে থেকে আমি রাখছি, এই আইডির ভ্যালু আমি প্রথম থেকে 1 রাখছি, এই যে এই কোয়ারি চালাই যে এক ফার্স্ট আইডির 1 থাকবে, বাকি সকল ভ্যালু 0 থাকবে, এই কোয়ারি চালাই আমি আগে 1 করে নিয়েছি, রাইট। আচ্ছা, তো ওই আইডিকে আমি ধরেই কি করলাম, কাউন্টটা করে নিলাম, তাহলে এখানে কি ম্যাচটাকে কাউন্ট করে এই এই কলামে এই টোটাল প্লে কাউন্টে এখানে কি ম্যাচটাকে কাউন্ট করে ভ্যালুটা ইনসার্ট হয়ে যাবে। আচ্ছা, তারপর লক্ষ্য করি এবার উইন, কয়টা ম্যাচ টোটাল উইন হয়েছে, তো এই যে উইন মানে উইন কারা, যদি 1 থাকে তাহলে তো ওরা উইন, তো ওই 1 একটা কন্ডিশন দিয়ে যদি 1 থাকে তাহলে উইন, ওই 1 গুলো কাউন্ট হবে, তাহলে এখানে টোটাল কয়টা ম্যাচ উইন হইলো ওটা আউটপুট দেখাবে, তারপর লসটা এভাবে দেখাবে। এখানে আমি সাধারণ কোয়ারি চালাই দিচ্ছি, রাইট। আচ্ছা, তো তেমনইভাবে প্লে টু, ওখানেও একই ধরনের কোয়ারি চালাইছি, শুধু একটু ভিন্ন। প্লে টু মানে কি এখানে যারা পরাজিত হয়েছে ওই ভ্যালুগুলো থাকবে, তাহলে এই যে ম্যাচ, তাহলে কি উইন উইন কলাম 0 করে দিচ্ছি এবং পরাজিত কলাম যারা ওগুলো 1 করছি, তাই না? আচ্ছা, গুড। তখন ওই একই ধরনের এখানে যে কোয়ারিটা চালাইছি, এই 3টা কোয়ারি আপডেটেড, ওই একই কোয়ারি এখানে চালাই দিচ্ছি, গুড। তো এখন আমরা লক্ষ্য করি আগে ছিল কিন্তু 2টা ম্যাচ, 2টা, তো এখন একটা ম্যাচ আমি এক্স নামে একটা ম্যাচ দেব, এখানে প্লে 1 নামে আমি ইনসার্ট করলাম। আগে কিন্তু উইনার এবং পরাজিত যারা হারছে তাদের কিন্তু সেম ছিল, মানে গণনার সংখ্যা সেম ছিল, 2টা ম্যাচ ছিল, একজন উইন ছিল আর একজন হারছে। এখন আমি কি প্লে 1 মানে এই ম্যাচটা কি উইনার, কারণ প্লে 1-এ কে থাকে, ম্যাচ থাকে এবং যারা এখানে উইনার জিতছে ওরা থাকে, তো ওখানে ভ্যালু ইনসার্ট করাইলাম। তাহলে ভ্যালু ইনসার্ট করালে আমরা একটু টেবিলগুলো লক্ষ্য করি, টোটাল প্লে কাউন্ট টেবিলটি লক্ষ্য করি, এই যে ম্যাচ কিন্তু 3টা হইলো, ম্যাচ 3টা, জিতছে 2টাতে, লস্ট হয়েছে কয়টাতে, একটাতে। আচ্ছা, আবার ওই উইন ম্যাচে আমি আরেকটা ভ্যালু ইনসার্ট করি, মনে করো জেড নামে একটা ম্যাচ নামে উইন ইনসার্ট করলাম। তো একটু প্লে কাউন্ট টেবিলটা লক্ষ্য করি, এই যে 4টা ম্যাচ হচ্ছে, 3টা কিন্তু উইন, তাই না? আর লস কি একটাই আছে, এখানে হারছে। আচ্ছা, এখন প্লে টুতে করবো, প্লে টুতে মানে কি হারছে, হারলে এখানে কাউন্ট সংখ্যা আসবে। তো এখন প্লে টুতে একটা ম্যাচের নাম দিই, মনে করুন জি নামে একটা ম্যাচ, প্লে টুতে আমি ভ্যালু ইনসার্ট করতেছি। এখন এইবার কাউন্টটা লক্ষ্য করি, এবার টোটাল কাউন্টটা আমি লক্ষ্য করি, এই যে টোটাল কাউন্ট একটা কি আগে যে লস্ট একটা, কিন্তু এখন হারছে, তাহলে কটা ভ্যালু হয়ে গেল, 2টা হয়ে গেল। তো টোটাল ম্যাচ কটা, 5টা, টোটাল 5টা ম্যাচের ভিতর উইন হচ্ছে 3টাতে, লস্ট হচ্ছে কটাতে, 2টাতে, আর এটা একটা যে কোনো একটা কলাম আমি আইডি নিয়ে নিচ্ছি, গুড। তো এইভাবে আমরা কন্টিনিউয়াসলি করতে পারি। প্রতিটি ট্রিগারটা আসলে কীভাবে ক্রিয়েট করছি এটা একটু দেখে নেবেন। আর এটা হচ্ছে এখন আমি এখানে প্লে কাউন্টে তাহলে কি প্লে কাউন্টে সকল ভ্যালু আসতেছে, এই যে সকল ভ্যালু, টোটাল ম্যাচ 5টা, 1টা 2টা 3টা 4টা 5টা ম্যাচের ভিতর যার মধ্যে 1 আছে ওরা কি উইনার, যেমন পি ম্যাচটা জিতছে, এক্স ম্যাচটা জিতছে, জেড ম্যাচটা জিতছে, তাই উইনারের ভ্যালু কত, 3। আর লস্ট বলতে কি এই কিউ ম্যাচটা হারছে, এক্স এই যে জেড কিউ ম্যাচ হারছে আর জি ম্যাচ হারছে, ওই জন্য লস্টের ভ্যালু 1 দিছি। এই 1গুলাই আমি কাউন্ট করছি, এই যে এখানে যে কন্ডিশনটা দিছি, এই যে কন্ডিশনটা যে 1 যদি পায় তাহলে কি অবশ্যই উইন হলে ওর কাউন্ট করে ভ্যালুটা আমার টি উইনে প্রবেশ করাই দিচ্ছি। টি ওয়ানে প্রবেশ করা মানে হচ্ছে এই যে টোটাল প্লে কাউন্টার এখানে প্রবেশ করাই দিচ্ছি, রাইট। এভাবে আমি কাউন্টের কাজটা
করছি। আচ্ছা, আশা করি আপনারা বুঝছেন, আর না বুঝে থাকলে অবশ্যই ভিডিওটি পজ করে দেখবেন। তো আমার পরের টিউটোরিয়ালগুলোর জন্য অপেক্ষা করবেন। আর এই কোডগুলো আমি সব আমার ফেসবুক পেজে অথবা ইউটিউব টিউটোরিয়ালের নিচে আমি আপলোড করে দিব। আপনারা কোডগুলো ডাউনলোড করে নিজেরাই রান করে দেখবেন। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে মাস্ট বি সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।